নমস্কার, আমি প্রীতম। আপনাদের কাছে চলে এলাম টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। গতকালের যে আইপিএল মিনি অকশান, সেই মিনি অকশানে কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে কিনলো এবং কত পার্সে দলে টানলো, সেই নিয়ে একটা ছোট্ট আপডেট দিতে। তো মোটামুটি কালকে কলকাতা নাইট রাইডার্স 13টা প্লেয়ারকে কিনেছে। তাদের মধ্যে যেসব হেভিওয়েট প্লেয়ার রয়েছে তাদের নাম অবশ্যই উল্লেখ করব। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও, এবং যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো চলুন, প্রথম যে প্লেয়ার অবশ্যই যেটা আগে থেকেই চর্চা ছিল সে হচ্ছে ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিন কিন্তু 25,20,00,000 টাকায় কলকাতায় এসছে। ক্যামেরন গ্রিনের পর আসছে নিউজিল্যান্ডের একজন ব্যাটার ফিন অ্যালেন, 2 কোটি টাকায়। ইনি উইকেট কিপিংও করেন, উইকেট কিপিং প্লাস ব্যাটিং ফিন অ্যালেন। তারপরে আসছে আরেকটি সবথেকে বড় নাম বোলিং, মাতিসা পাতিরানা, 18 কোটিতে কলকাতায় এসেছে। চেন্নাই তাকে কিন্তু আগের বছর রিলিজ করে দিয়েছিল। নেক্সট নেম হচ্ছে টিম শেপার্ড, ইনিও কিন্তু একজন উইকেট কিপার ব্যাটার, 1.5 কোটি টাকায় এসছে কলকাতায়। তারপরে রয়েছে একজন পুরনো, যাকে বলে ঘর ওয়াপসি, রাহুল ত্রিপাঠী। তার বেস্ট প্রাইস 75 লক্ষ টাকাতেই কিন্তু রাহুল ত্রিপাঠী আবার কলকাতায় আমরা খেলতে দেখব রাহুল ত্রিপাঠীকে। তারপরেই রয়েছে মুস্তাফিজুর রহমান, 9,20,00,000 টাকায় কিন্তু মুস্তাফিজুর রহমানকে কলকাতা অকশান থেকে তুলে নিয়েছে। নেক্সট প্লেয়ার আমরা যদি দেখি, নেক্সট প্লেয়ার রয়েছে তেজস্বী সিং, 3 কোটি টাকায়। তেজস্বী সিং কিন্তু উইকেট কিপার ব্যাটার, তার বড় বড় ছক্কা মারা অ্যাবিলিটি আছে, সেই জন্যই তেজস্বী সিংকে কিন্তু কলকাতা কিনেছে 3 কোটি টাকা দিয়ে। পরের প্লেয়ার রয়েছে কার্তিক তিয়াগি। কার্তিক তিয়াগিকে কিন্তু 30 লাখ টাকায় কলকাতা দলে নিয়েছে। পরের নাম আসছে হচ্ছে প্রশান্ত সোলাঙ্কি, 30 লাখ টাকায়। ইনি কিন্তু চেন্নাইয়ের একজন খেলোয়াড় ছিলেন। পরের প্লেয়ার আসছে সার্থক রঞ্জন, 30 লাখ টাকায়। সার্থক রঞ্জন 30 লাখ টাকায় কলকাতায় বেস্ট প্রাইসেই চলে এসছে। পরে প্লেয়ার আনক্যাপ ইন্ডিয়ান দাক্স কামারা, 30 লাখ টাকা। 30 লাখ টাকায় কিন্তু দাক্স কামারা চলে এসছে কলকাতায়। পরের একটি হেভিওয়েট বড় নাম, সেটা হচ্ছে স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র, 2 কোটি টাকায়। নিউজিল্যান্ডের একজন ওপেনিং ব্যাটসম্যান, সেও কিন্তু চলে এসছে কলকাতায়। পরের একটি বড় নাম, বাংলার একজন খেলোয়াড় আকাশদীপ, 1 কোটি টাকায় কলকাতায় এসছে তার বেস্ট প্রাইসে। এটা কিন্তু আনএক্সপেক্টেড, আকাশদীপের দাম আরও হওয়া উচিত ছিল। যাই হোক, দেখতে থাকুন টুইন্স ম্যাজিক, আবার ভিডিও নিয়ে আসছি।